সো গাইস এই ভিডিওতে আমি তৃপ্তি দিমড়িকে নিয়ে কথা বলবো। তৃপ্তি দিমড়ি ভাই, কোইন্সিডেন্স কাকে বলে? আই মিন লেভেল অফ হাইট অফ কোইন্সিডেন্স। তো এবার ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমরা জানতে পেরে গেছি যে তৃপ্তি দিমড়ি ভুলভুলাইয়া 3 করছে। ইয়েস, সে কার্তিক আরিয়ানের অপোজিটে ভুলভুলাইয়া 3-তে লিড অ্যাক্ট্রেস হিসেবে কাজ করতে চলেছে। তো গাইস, মানে কোইন্সিডেন্সটা জাস্ট দেখো। তোমরা কি জানতে যে তৃপ্তি দিমড়ি বলিউডেতে মানে কাজ করার আগে সে কিন্তু ইউটিউবেতে বেশ কয়েকটা কমেডি স্কেচ বলো বা স্কিট পারফর্ম করেছে। বেশ বেশ অনেক কটাই ভিডিও আছে তার। তো সে কোনো একটা ছোটোখাটো প্রোডাকশন হাউসের আন্ডারে অ্যাক্ট্রেস হিসাবে অনেক কটা কাজই সে প্লে করেছে, পারফর্ম করেছে। তো তোমরা এখন দেখতে পাবে সেগুলো এখন বুম হচ্ছে, ঠিক আছে? সে কিন্তু হিরোইন হয়ে যাওয়ার পর থেকে বা একটা নাম কামিয়ে নেওয়ার পর থেকে সেই ভিডিওগুলো বেশ বুম করছে এই টাইমে। তো ভিডিওগুলো বেশ সবারই ফিটেতে আসছে, আর মোটামুটি ভিউজও এখন অনেকটা বেড়ে গেছে ভিডিওগুলোর। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাই তৃপ্তি দিমড়ি বেশ ভালোই অ্যাক্টিং করতো, ঠিক আছে? তার যে ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড অল, সে মোটামুটি ভালোই করতো। মানে 2016-র কথা বলছি, যে স্কিটগুলো সে পারফর্ম করেছিল বা প্লেগুলো বা কমেডি স্কেচগুলো। তো 2016-তেই ভিডিওগুলো এসেছিলো বেশিরভাগ। তো আমি দেখলাম, আর তার মধ্যে আমি দেখলাম যে একটা ভিডিওতে সে কার্তিক আরিয়ানের প্যার কা পঞ্চনামার যে মনোলগটা ছিল না, যেটা সে ছেলেদের দুঃখ জাহির করছিল, ভাই সেটাকেই তৃপ্তি দিমড়ি মেয়েদের ভার্জনেতে করেছিল, ঠিক আছে? মেয়েরা যদি সেই দুঃখটা প্রকাশ করে রিলেশনশিপে, সেটা কেমন হতে পারে? তো সেই কাজটা তৃপ্তি দিমড়ি সেই ভিডিওটাতে করেছে 2016-তে। আর কোইন্সিডেন্স দেখো, সেই মানে যার রোলটা সে প্লে করেছিল সেখানে, কাইন্ড অফ যার ডায়লগগুলোকে সে এখানে মানে মেয়েদের ভার্জনে বানিয়ে বলেছিল, তার সাথে সে 2024-এ মানে 8 বছর পরে গিয়ে বই করতে চলেছে হিরোইন হিসেবে। জাস্ট কোইন্সিডেন্সটা দেখো। আমি ভিডিওটা দেখছি, দেখতে আমি জাস্ট ভাবছি, আচ্ছা এই মেয়েটাই 8 বছর পরে মানে যে অ্যাক্টরটাকে সে এখানে প্লে করার চেষ্টা করছে বা যাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, তার সাথে সে হিরোইন হিসেবে কাজ করতে চলেছে ভুলভুলাইয়া 3-তে 8 বছর পরে। তো এটা তো কোইন্সিডেন্সই, তাই না? বাকি হ্যাঁ, কোইন্সিডেন্স তো বটেই, তার সাথেই কিন্তু আবার এটা একটা হার্ডওয়ার্কও আছে, ঠিক আছে? মেয়েটা কিন্তু অ্যাক্টিংয়ের মধ্যে নিজেকে বেশ ভালোই ঝালিয়ে নিয়েছে। দেখো তৃপ্তি দিমড়িকে কিন্তু যেমন কিউট দেখতে, যেমন সে বোল্ড, তেমনই কিন্তু তার অ্যাক্টিং স্কিলও, ঠিক আছে? এবার কিন্তু আমাদের বলিউডেতে অনেক হিরোইনরা আছে যাদেরকে দেখতে ভালো, যারা বোল্ড বা যারা বোল্ডনেস শো করে ক্যামেরাতে, বাট তাদের অ্যাক্টিং স্কিল কিন্তু কোথাও না কোথাও গিয়ে অনেকটাই পিছিয়ে থাকে। বাট এক্ষেত্রে কিন্তু তৃপ্তি দিমড়ির ক্ষেত্রে কিন্তু ভাই অ্যাক্টিংটা অ্যাট দ্য সেম টাইম লেভেলে আছে, ঠিক আছে? তার বোল্ডনেস বা তার কিউটনেসের সাথে সাথে তার অ্যাক্টিং স্কিলটাও বেশ র্যাঙ্ক করে। তো আমার এই জিনিসটা দেখে বেশ কেমন একটা লাগলো যে ভাই সেই মেয়েটাই যেই ক্যারেক্টারটাকে প্লে করছে বা যেই হিরোটার ডায়লগগুলোকে ফিমেল ভার্জনে কনভার্ট করে প্লে করছে, সে তার সাথে 8 বছর পরে আবার বই পেয়ে যাচ্ছে অ্যাজ হিরোইন তার অপোজিটে। এটা একটা হেভি লাগলো আমার। তো দেখো, তুমি যদি কোনো একটা জিনিস নিয়ে মানে ঘষো, রগড়াও, মাজো, অবশ্যই তুমি সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবে, ঠিক আছে? একটু টাইম হয়তো লাগবে, বাট হ্যাঁ, অ্যাচিভ কিন্তু তুমি করতে পারবে। তোমাকে কিন্তু সেই পার্টিকুলার ফিল্ডটাতে মোটামুটি নিজেকে সক্ষম করে গড়ে তুলতে হবে, এক্সপার্ট করে তুলতে হবে, ট্যালেন্টেড করে তুলতে হবে। তো অবশ্যই তুমি কাজ পাবে, বা তোমার ড্রিমগুলো বা মানে কোইন্সিডেন্সের পর কোইন্সিডেন্স ঘটতেই থাকবে, ঠিক আছে? যদি তুমি তোমার ফিল্ডটাতে মোটামুটি মাজা ভাষা করে নাও ঠিকঠাক করে, তুমি যদি ট্যালেন্টেড হয়ে যাও, তোমার মধ্যে যদি সেই অ্যাবিলিটিটা থাকে, বা তুমি যদি সে ক্যাপেবল হয়ে থাকো, অবশ্যই পাবে। তো এটা আমার বেশ লাগলো ভাই। এগুলো কিন্তু সে বলে না, মানে খুব একটা স্বপ্নর মতো, যে ভাই যার অ্যাক্টিং সে প্লে করছিল তারই সাথে সে হিরোইনের রোল পেয়ে গেল 8 বছর পরে। এটা একটা স্বপ্ন না? দেখলে মনে হয় বা ভাবলে মনে হয় যেন এটা একটা স্বপ্ন, এটা সত্যি না। বাট ভাই এটা কিন্তু রিয়ালিটি। সে 8 বছর পরে কিন্তু সেই অ্যাক্টরের সাথেই হিরোইনের রোল প্লে করতে চলেছে ভুলভুলাইয়া 3-তে। তো দ্যাটস ইট। বাকি তোমরা যদি না দেখে থাকো, জাস্ট টাইপ করবে যে তৃপ্তি দিমড়ি কমেডি স্কেচ বা স্কিট,
ওল্ড ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। সেখানে দেখো তাকে কিন্তু তৃপ্তি ডিমরিকে কিন্তু সেখানে অতটা গ্ল্যামারাস লাগছে না, যেহেতু সে তখন টিনেজ বয়সে ছিল। মেবি হয়তো বেশি বয়স ছিল না তখন, তার হয়তো ওই 16, 17, 18 বছরই হবে তখন তার বয়স 2016-তে। তখনকার ভিডিও তো সেখানে তাকে খুব বেশি বিউটিফুল বা খুব কিউট বা খুব গ্ল্যামারাস সেরকম কিছু লাগছে না, খুবই একটা অর্ডিনারি মেয়ের মতো লাগছে। আর সেখানে সেই ভিডিওটাতে তুমি যদি তৃপ্তি ডিমরিকে দেখো, সেখানে দেখলে তোমার মনে হবে না যে ভাই এই মেয়েটাই পরবর্তীকালে গিয়ে ভাই একটা ডিভা তৈরি হয়ে যাবে, বলিউড ডিভা, গ্ল্যামারাস হিরোইন হয়ে যাবে, বোল্ডনেসে ভরপুর বোল্ড সেন্স দেবে, তুমি জাস্ট ইম্যাজিন করতে পারবে না। তো জাস্ট দেখো গিয়ে ভিডিওগুলো আর নিজেরাই ফিল করো যে ভাই ব্যাপারটা কি, হোয়াট আ কোইন্সিডেন্স। দ্যাটস ইট। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।